वला तुखालितुहु दुनून वला यसिफुहुल वासिफून वला तुगय्यिरुहुल हवादिस वला यख्शद दवाइर यअलमु मसाकिलल जिबाल व मकाइलल बिहार व अदद क़त्रिल अम्तार व अदद वरक़िल अशजार व अदद मा अज़लमा अलैहिल लैल व अशरक़ अलैहिन नहार वला तुआरी मिन्हु समाउन समाआ वला अर्दुन अर्दा वला बहरिन मा फी क़ारी वला जबलुन मा फी वारी हुवल अहदुस समद अल्लज़ी लम यत्तखिज़ साहिबतन वला वलद खलक़ल खल्क़ व अहसाहुम अदद रफ़अ अस्समा बिक़ुदरतिही बिग़ैरि अमद बसतल अर्द बिक़ुदरतिही अला माइल जमद क़स्समर रिज़्क़ फला यंसा मिन ख़ल्क़िही अहद वलम यकुन लहू कुफ़ुवन अहद अल हय्युल क़य्यूम अलियुल अज़ीम जव्वादुल करीम हन्नान मन्नान फ़आलुल लिमा युरीद वस्सलातु वस्सलामु अला हबीबिना मुहम्मदुर रसूलुल्लाह अल्लज़ी आताहु खुलुक़ आदम मारिफत शीश शुजाअत नूह खुल्लत इब्राहीम लिसान इस्माईल रिदा इसहाक फसाहत सालेह हिकमत लूत बुशरा याकूब जमाल यूसुफ सब्र अय्यूब ताअत यूनुस जिहाद यूशा सौत दाऊद हुब्ब दानियाल वक़ार इलियास ज़ुहद ईसा क़ुव्वत मूसा हैबत सुलैमान व इल्मल खिदिर सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि सलातन व सलामन कसीरन कसीरा अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात उलाइका हुम खैरुल बरिय्या वक़ाल जल्ल जलालुहु इन्नल्लाह अस्तफ़ा लकुमुद्दीन फला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून वक़ाल जल्ल जलालुहु इन्नद्दीन इंदल्लाहिल इस्लाम व मन यब्तगी गैरल इस्लामी दीनन फलन युक़बल मिन्हु व हुवा फ़िल आखिरति मिनल खासिरीन वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अला इन्न रखल इस्लामी लदाइरा फदूरु माल इस्लामी हैसुदार औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। জাতীয় ইমাম সমিতি গৌরনদীর উদ্যোগে আয়োজিত উক্তের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আস্তে 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 উপস্থিত উলামায়ে কেরাম,
বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে কথাগুলো শোনা এবং আমল করার তৌফিক দান করেন। আওয়াজ করলে কিন্তু আমার কথা বুঝে আসবে না, কেননা আমার কথায় কোনো সুর নাই। যদি হট্টগোল করেন তাইলে কিন্তু কথা বুঝে আসবে না, আর আমার কথা চলবেও না। আমিও কিন্তু এই বরিশাল অঞ্চলেরই ছেলে। যদি আপনাদের কথা একটা হয় প্রবাদ বাক্য যে মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে, তাইলে এটা আমার জন্য প্রযোজ্য। কিন্তু আমিও কম বুঝি না, বিদায় হট্টগোল করলে কথা কিন্তু বুঝেও আসবে না, আর আমিও কথা বলবো না। বুঝে আসছে? যত বেশি ধ্যান দিবেন তত কথা বুঝে আসবে। আমার কথায় শুন নাই যে আপনাকে আমি মাতাল করে দিব। আমি গাইতে আসি না, কিছু বলতে আসছি। গাইতে আসলে সুর লাগে, কিছু বলতে আসলে সুর লাগে না, কিছু বুঝাইতে আসলে সুর লাগে না। আর এই যে এটা নিয়ে আসছেন, এটার নাম লিপ টাচ। এটা আমাকে বুঝাইতে হবে না। আপনি মনে করেন না আমি বরিশাল থেকে গরনদী আসছি, 9-7 মহাদেশ ঘুরা বেড়াই, এটা আমি চিনি। এটার নাম লিপ টাচ। লিপ টাচ বোঝেন? এটা ঠোঁটের সাথে লাগায়া বললে অনেক সুন্দর বোঝা যাবে। এটা দূরের থেকে আওয়াজ টানবে না, কানেরটা নিয়ে আসেন, ঠিক হবে। যদি শুনতে চান তাহলে নিঝুম ভাবে শুনতে হবে। আল্লাহর হুকুম ফাস্তামিউ, যত বেশি কান লাগায়া শুনবে, অনসিতু, যত চুপচাপ শুনবে, নড়াচড়াহীন, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আল্লাহ দয়ার চাদর পড়াবে। আর না হইলে ওয়াজ শুনতে শুনতে কবরে চলে যাবে, কিন্তু ওয়াজ জীবনে প্রতিফলিত হবে না। বলতে দিলে তো আমরা কম বলতে পারি না। প্রবাদ বাক্য আছে, হুজ্জতে বাঙ্গাল, বাঙালিদের মতো তর্কবাগিস দুনিয়াতে কেউ নাই। আমাকে চিনাইতে হবে না, কেননা উন্নত বিশ্ব ঘুরতে ঘুরতে দাড়ি চুল পাইকা গেছে। এটা মনে করেন না আমি ঢাকার থেকে লঞ্চে উঠছি আর বরিশালে নামছি। রাগ হয়ে যায় না, কিন্তু হট্টগোল বাদ দিয়া ধ্যান দিয়া শুনেন। আশা করি কিছু বুঝে আসতে পারে। আবার এমন না হোক যে আমি গরনদী দিয়া যাব, চোখ বন্ধ করে তাকায়ও দেখবো না যে এটা গরনদী। কেননা আমারও বরিশালের মানুষের মতো গাড়ের রক একটা তেরা আছে। শেরে বাংলার যেরকম তেরা ছিল, আমারও একটা তেরা আছে। কিন্তু আমি আমার পিছের ঐতিহ্য বলতে চাই না, পিছে পরিচয় দিলে অনেকে চিনবে আমাকে, যে আমি কোন জায়গার থেকে কোন জায়গায় আসছি। আমি এই জায়গার ছেলে না, আমি বড় পিছনের ছেলে। আল্লাহর মেহেরবানি যে ওই জায়গার থেকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে, এটা খাস মেহেরবানি। আমি আমার পিছনের পরিচয় বরিশাল দিতে চাই না, বর্তমান পরিচয় আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, শুনবেন তো ধ্যান দিয়া, না পিছেরতে হইউল্লাহ করবেন? হইউল্লাহ বললে আমার কথা বুঝেও আসবে না, আমি কথা বলবো না। শুধু শুধু আপনাদের ইমাম সাহেব, নাম জানি না ওনার,
কি নাম? রহমতুল্লাহ সাহেব, ওনার অনুরোধে আমি এখানে আসছি। নাহলে আমার মনে আছে আমি বর্ণদি একবার আসছিলাম অনেক ভিতরে, আর মার্কাজে আসছি কয়েকবার। আমি আসি না এদিকে আর কখনো। এই জন্য রাগ হয় না, আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে হয়তো কিছু বুঝে আসতে পারে। আর লাউডি এটা বলেন, এটা লিপ টাচ। আমি ডাইনেও দেখবো, বামেও দেখবো, একদিকে তাকায় কথা বলার অভ্যাস আমার না। কানেরটা নিয়ে আসেন, আওয়াজ সুন্দর শোনা যাবে। যাক, যেটা শুরু করি, কথা অল্প সময় কথা হবে। মানুষ যদিও মানুষ হিসেবে জন্ম নেয়, জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। আওয়াজ করেন না, আওয়াজ না, শুনেন, দিলে গাথেন, কাজে দিব। আর নাইলে জীবনটা কেটে যাবে। এই জীবনটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? এই অস্তিত্বটা কে দিছে? জীবনটা কে দিছে? আল্লাহর দেওয়া। এখানে সবকিছু, কারো কিছু অর্জন নাই এখানে। যে বলে আমি অর্জন করছি, ভুল। পুরা আল্লাহর দেওয়া এখানে। বিদায় যত বেশি নিশ্চুপ ভাবে শুনবো, তত বেশি দিলে গাঁথবে, কিছু নিয়ে যেতে পারবো। আর নাইলে প্রতি বছর এরকম হবে ওয়াজ। রাগ হয়েন না, দিলে গাঁথবে না। আর যেই জিনিস দিলে না গাঁথে, ওই জিনিস করা সহজ হয় না। দিলে যদি গাঁথে, তাহলে বরিশালের প্রবাদ বাক্য সত্য হয়, যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ। গাং চিনেন? এটা বরিশালের শব্দ, গাং। বন্ধুর মন দিলে গাইথা গেলে নদী পার হইতে সময় লাগে না, দিলে গাইথা যায়। এই জন্য 14 তারিখ আসার এক সপ্তাহ আগে এখানের যুবকরা ফুলের বুকিং দেয়। মনে হয় বোঝেন নাই কিছু, ঠিক না? 14ই ফেব্রুয়ারি আসার এক সপ্তাহ আগে গোর নদীতে ফুলের বুকিং দেয়। এইবার যেন আমার ফুলটা পাই, এক সপ্তাহ আগের থেকে বুকিং দিয়ে রাখে। আর সময় মতো যদি ফুলটা না পায়, তাহলে লাগায় দেয় ঝগড়া, ঠিক না? এই জন্য দিলে গাইথা গেলে সহজ হবে। আর যদি দিলে না গাথে, আজকে সত্য এটাই। শুধু মুখে বলে আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসি, দিন ভালোবাসি। যদি আল্লাহকে ভালোবাসতো, তাহলে ভালোবাসার পাত্র মেসেজ দিতে দেরি, পরের কাছ থেকে ধার কইরা কি বলে অটোতে বসতে দেরি করে না। জিজ্ঞেস করেন এই যুবকদেরকে, খালি মেসেজটা আসতে দেরি। জায়গায় টাকা নাই, আরেকজনের থেকে ছিনায়া হইলেও নিয়া সাথে সাথে অটোতে বসতে দেরি করে না। যদি আবার চলে গেল, দেখা না হইল, মেসেজটা আসতে দেরি। বন্ধুর থেকে বাইক নিয়ে দৌড়াইতে দেরি করে না, পারে না তো উড়া যায়। কতজনে উঠতে যায় এই গরু নদীর ঢাকা বরিশাল হাইওয়ের ভিতরে দুনিয়া ওভারটেক করতে করতে আখেরাতে চলে গেছে। দুনিয়া ওভারটেক করা না যায় নাই, ভালোবাসার টানে গেছে। যদি ভালোবাসাই থাকতো দিনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, তো ডেলি 5 বার আল্লাহ ডাকে। কয়বার? কে ডাকে? কে? চিনেন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহর পরিচয় জানেন? সামান্য 60-70 বছরের ভালোবাসা, সামান্য দুনিয়ার সম্পর্ক, এটার জন্য জানের বাজি লাগাইতে চায়। আর আল্লাহ ডাকে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছে। এই জন্যই তো আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আমি ডাকলেও যে আমার কাছে আসে না, আমি কাছের থেকে যে এটাকে ডাকি। ইলা আইন কই চললি, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি।
আমার চেয়ে বড় কোনো দাতার সন্ধান তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি তোকে দিছে? তারপরে আল্লাহ গণাইতে থাকেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশতের আর চামড়ার আবরণ এর উপরে নিখুঁত ভাবে কে চড়ায়া দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই মার পেটের থেকে কতটুকু আসছিলে, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ কাছের থেকে এসে বলতে থাকে, ইলা আইন, কোথায় চললি? শুধু জবানে আল্লাহর ভালোবাসা। যদি ভালোবাসা থাকতো তাহলে তো দুনিয়ায় দেখি আমরা মেসেজ দিতে দেরি, উড়া যেতে দেরি করে না। মেসেজ দিতে দেরি, জানের বাজি নিতে দেরি করে না। মেসেজ দিতে দেরি, হায় হায় সবকিছু উৎসর্গ করতে দেরি করে না। অথচ আল্লাহ ডাকে আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ ডাকে। গৌরনদীর মানুষ শুধু যদি আল্লাহ ডাকতো তাহলে তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না। রাগ হয়েন না, এইখানে একজনও হবে না এই মজমার ভিতরে, বা যতদূর আমার আওয়াজ যায়, আমার বিশ্বাস পুরা গৌরনদীতে হবে কিনা আমার সন্দেহ, যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার নিবিড় ভাবে একাএকি ধ্যান খেয়ালের সাথে একবার 99 নামের অর্থ কেউ দেখছে? দেখি তো নাই। কোথেকে আল্লাহকে চিনব? শুধু মুখে বলি ভালোবাসি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ফতুয়া দিব না আমি। যদি দিতাম তাহলে উনি বলেন, ওনার কিতাবে লেখা আছে, লিসানুকা মুমিন, তোর জবানটা মুসলমান হইতে পারে, কলবুকা মুনাফিক, তোর দিলটা মুনাফিকের। তুই মুসলমান কোত্থেকে? সত্য তো এটাই। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع الغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। যদি ভালোবাসা থাকতো তো উইরা চলে আসতো। হায় হায় মুসলমান, শুধু মুখে মুখে ভালোবাসা। এই জন্যই কথা শুরুটা এটাই ছিল যে মানুষ মানুষ হিসেবে জন্ম নিলে মানুষ হয় না। মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই শুধু মানুষ হয় না। মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। এই জন্যই কথা এখান থেকে শুরু ছিল। আল্লাহ ডাকে, তারপরও আসে না। যুবক আসে না, বৃদ্ধ আসে না, নারী দৌড়ায় না পুরুষ দৌড়ায়, না হাটওয়ালা হাট বন্ধ করে না বাজারওয়ালা বাজার।
না মেইলওয়ালা মেইল, না ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি, না অফিসওয়ালা অফিসে যায় নামাজ বিছায়, না আদালতওয়ালা আদালতে বিছায়, না দোকানওয়ালা দোকানে, না পাটওয়ালা পাটে, না রোডওয়ালা রোডে দাঁড়ায়, না ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায়। ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে, 1800 বার। ওই আল্লাহ যিনি 99টা পদের মালিক, যিনি অস্তিত্ব দিলেন 1 ফোঁটা পানির থেকে। এই জন্যই তো আল্লাহ বলে